আবু জাহেলের ঘোষণা ছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তাফসীর করে, তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না, তোমরা শীষ দাও, হাততালি দাও, ডিস্টার্ব করো। তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে, এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয়। মাহফিল বন্ধ করা, ডিস্টার্ব করা, এটা কি ভালো মানুষের কাজ? এটা আবু জাহেলদের কাজ, এটা উতবার কাজ, এটা সাইবার কাজ, এটা মুনাফিকদের কাজ। আমরা ওই পথে যাব না, আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ, আবু জাহেল, উতবা, সাইবা একদিকে, আমার নবী আরেকদিকে। আমার প্রিয় নবী বললেন, চাচা, আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন, একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু আবু জাহেলও পাশে আছে না নাই? আবু জাহেল কয় না, আবু তালেব খবরদার, আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক, বাপ দাদার ধর্মে চুন কালি মাখিস না। একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায়, মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা, মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি। আবার যখন আবু জাহেল, উতবা, সাইবার দিকে তাকায়, মনে মনে ভাবে না, আগের ধর্ম ছাড়তে চাই না। এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামী? শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে? কথা বলেন। তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না, নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই? তুমি আর অনেকে বলে আমি নবীর আশেক, নবীরে ভালোবাসি, আশেকে রাসূল, কিন্তু নবীর আদর্শ নাই। তুমি কিসের আশেকে রাসূল মিয়া? তুমি আশেকে রাসূল না। নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি জিকির করলে চলবে? নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই? দেখবেন বেশি বেশি আশেকে রাসূল বলে মুখে ফেনা তোলে, ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না, অহংকার করে, আরেকজনের ভালো সহ্য হয় না। তো রাসূলের সুন্নাহ কি এটা? তুমি কিসের আশেকে রাসূল মিয়া? তুমি আশেকে শয়তান। আশেকে রাসূল হতে হলে তোমাকে তো রাসূলের আদর্শ ধারণ করতে হবে। রাসূলকে আমরাও ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে। কথা বলেন। তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসতো না, শুধু ভালোবাসতো, কলিজার চাইতো বেশি ভালোবাসতো। কিন্তু নাজাত কপালে জোটে নাই, মুক্তি নিশ্চিত হয় নাই, কারণ আদর্শিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, এবার আছে শুধু একজন চাচা। এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন। এই আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই। তার মানে ভালোবাসায় কোনো ভেজাল? ভেজাল আদর্শে। আশেকে রাসূল তুমি খাদ্যে ভেজাল দাও, তুমি আশেকে রাসূল তুমি ওজনে কম দাও, তুমি আশেকে রাসূল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো, তুমি গীবত করো, তুমি হিংসা করো, তুমি অহংকারীদের রাজা। তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শও মেনে নিয়েছি, কারণ আমার নবীর আদর্শই আমার। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যা রাসূল নিয়ে এসেছে ধরো, আওয়াজ করে, যা রাসূল নিয়ে এসেছে, যা নিষেধ করেছে। কথা ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার।
পানির মতো ক্লিয়ার। রাসূল যা নিয়ে এসেছে আমরা ধরবো, যা নিষেধ করেছে ছাড়বো। কারণ এই রাসূলের মতো কোনো রাসূল হয়? এই নবীর মতো কোনো নবী হয়? এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ, এটা শরীয়তে হালাল হয়ে যায়। এ নবী এমন নবী, এই নবী যদি বলেন নো, না, তাহলে ওইটা না, শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায়। এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায়। এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। এজন্য এই নবী আমাদের মডেল। আমরা আর কাউরে মানতে চাই? আমরা আর কোনো আদর্শের দিকে তাকাতে চাই? আমার নবীর আদর্শই আমার। নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা বারণ করেছে সেটা। কথাটা কার? চিল্লায় বলতে হবে মুসলমান কার? এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ। আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো। ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কি না? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই? তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা। নবীর আদর্শই আমার। রাসূল যা নিয়ে এসেছে সেটাকে, রাসূল যা নিষেধ করেছে সেটাকে, whatever he take it, whatever he forbids abstain from it। যা নিয়ে এসেছে আমরা ধরব, ওইটাতেই কল্যাণ, ওইটাতেই বরকত। যা নিষেধ করেছে আমরা ছাড়বো। ঠিক কি না? এই হোক আমাদের স্লোগান। আমরা পড়ি আমিন। এজন্য এই নবী সাধারণ কোনো নবী না, এই রাসূল সাধারণ কোনো রাসূল না। এজন্য এই রাসূলকে আমাদের জানতে হবে, এই রাসূলকে আমাদের চিনতে হবে। আমাদের জানার অনেক অভাব, বুঝার অনেক অভাব, জানার কোনো শেষ নাই। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, শেরের উপর সোয়া শের আছে। ঠিক কি না? এজন্য জানতে হবে। আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে। কিসের আলোকে? কেমন হবে ব্যাপারটা? ভালো হবে? কোরআনের বাইরে আমরা যাব, কোরআনরে জিজ্ঞেস করব, বলো কেমন ছিল আমার প্রিয় নবী? তোমার চোখে আমার নবী কেমন? যদি কোরআনরে জিজ্ঞেস করে উত্তর আছে না নাই? আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই, কোরআন তোমার চোখে আমার নবী কেমন? আমার প্রিয় নবীর পরিচয় দাও। কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে, কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে। এই যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, নাম হচ্ছে রাসূল। এটার নাম কি? এজন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয়, কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চায়, কোরআন বলে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এটা চাইলেই হওয়া যায় না। হওয়া যায়? আমরা সবাই মিলে ভুইগড়ের একজনের রাসূল বানাতে চাই, বানানো যাবে তো? কি বলেন? সবাই ভোট দিব তারে, পারা যাবে না? আচ্ছা, যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসূল। কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না। এটা আমাদের কাজ না, কাজটা কার? আল্লাহ। এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। আবার কোরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে, ঠিক কি না? তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল, এক নাম্বার পরিচয় আমার নবীর। এক নাম্বার পরিচয়, জোরে বলেন, এক নাম্বার পরিচয় তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কিন্তু আমার নবী এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, এত শান্ত, এত শিষ্ট, এত হাম্বল। আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম, তারপরে রাসূল। সুবহানাল্লাহ কইতে বললেন না? কত ভদ্র মানুষ, কত বিনয়ী মানুষ। যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। একটা হলো আব্দুহু আর একটা রাসূলুহু। তিনি আল্লাহর আব্দ, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আর গোলাম ওয়া রাসূল এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা কোরআনের ভাষ্য, আমার সাথে সাথে পড়েন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তবে তার জীবনের দুইটা ডাইমেনশন, এক ডাইমেনশনে তিনি গোলাম, কার? আর এক ডাইমেনশনে তিনি রাসূল, কার? তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার। প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি? এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী রাসূল, রাসূল তার প্রথম পরিচয়, এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো? কোরআন বলে আছে। তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল। তিনি শুধু নবী না, তিনি শেষ নবী। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? ওনার পরে আর কোন রাসূল আসবে? এজন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। খাতামান নাবিয়িন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, শেষ নবী। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ, কি চলবে? খালি মাইর চলবে, আওয়াজ ছাড়া। মাইর হবে, আওয়াজ হবে। মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এসে বলে মুহাম্মদ আর নবুয়া নিসফুন লি নিসফুন লাক, নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার, আমারটা আমারে বুঝায় দাও। আল্লাহ রাসূল বললেন তুই তো খুবই খারাপ, তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। আমার নবী যা করতো নবীরেও কপি করতো, ফলো করতো। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে? ও ওর এলাকায় এরকম করতো। লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো, এখন এটা মুখেও দিতে পারে না।
আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত। তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়াতে দূরের কথা, ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা। ওনার পরে আর কোন নবী নাই। আমার নবী বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, রাসূল দেবে না, এই কথাটা কার? আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন। তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর। এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই। এত ডিজাইন, এত ইন্টেরিয়র ডিজাইন করেছে, লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ, দেখে কি বলে? বাহ বাহ, এত সুন্দর ঘর। পুরো ঘরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই, ওই জায়গা দিয়ে ফাঁকা, শীতের ঠান্ডা বাতাস ঢুকে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো, যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহাবা বলে, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই, একটা ইটা নাই। বিশ্বনবী বললেন আনাল লাবিনা, আমি হইলাম ওই ইটা। আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে? তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ। যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে, ঠিক কি না? সহিহ মুসলিমের বর্ণনা, ফাআনাল লাবিনা, আমি হচ্ছি সেই ইটা, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সেই শেষ নবী। আমারা যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে, ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে? আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুয়তির বাউন্ডারি দিয়েছি। এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি, এই জায়গার বাউন্ডারি শেষ। আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের বাউন্ডারি, ওই জায়গার নাম মাদিয়ান। মুসা আলাইহিস সালামের নবুয়তির এরিয়া ছিল মিশর এলাকায়, শুআয়ব আলাইহিস সালামের নবুয়তির এরিয়া ছিল মাদিয়ান এলাকায়। আবার একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী, আবার আরেক দিকে লূত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী। তার মানে এক একজন নবীকে নবুয়তির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে? কিন্তু আমার নবীর জন্য সীমায়িত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, আমার নবীর নবুয়তির আলাদা কোনো বাউন্ডারি আছে? আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, নবী হে আপনার জন্য আপনার নবুয়তির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই, গোটা বিশ্বটাই আপনার নবুয়তির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মিশরের নবী না, আপনি শুধু বাংলাদেশিদের নবী না, আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না, আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, আপনি শুধু পুরুষ মানুষদের নবী না, আপনি শুধু শক্তিশালীদের নবী না, আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে। খাতামুন নবীন, উনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে। তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না, আমার নবীর পরিচয় কি? রাসূলুল্লাহ। আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। সিল মেরে দিয়েছেন আল্লাহ,
চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ, যায় না। হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে? নবুয়তির যে ধারাবাহিকতা, পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি, তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তাআলা মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, শেষ নবী। তাহলে প্রথম পরিচয় রাসূলুল্লাহ, দ্বিতীয় পরিচয় শেষ রাসূল। কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসূলুল্লাহ, যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন? নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে। আকীদা, বিশ্বাস খালিস করে নেন। আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। যদিও তিনি মানব, যেন তেন মানব না, তিনি মহামানব। যদিও তিনি নবী, তিনি মহানবী। ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে? আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, প্রিয় নবীও এসেছেন। কথা বুঝতেছেন? যুবক ভাইরা বুঝতেছো? একবার ঠিক করে নাও, আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে। ঠিক কিনা? মানুষ আমাদের মতো কোন সেন্সে? আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে। ঠিক কিনা? এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তার তুলনা তিনি নিজেই। আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে? কথা বলেন। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর? বিশ্বনবী বলতেন আনা মালিহ ওয়া আখি ইউসুফু সাবিহ, আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী। আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাবিহ, ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়া কাত্তা'না আইদিয়াহুম, লেবু কাটতেছে, আর ওনারে দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কি না? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা, অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে। বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি?